জমকালো আয়োজনে উন্মোচন করা হলো 11তম বিপিএল এর মাস্কট। জুলাই বিপ্লবকে ধারণ করে বিপিএল এর মাস্কটের নাম দেওয়া হয়েছে টানা 36। মাস্কট উন্মোচনের আগে প্রদর্শন করা হয় জুলাই আগস্ট বিপ্লবে শহীদদের সম্মানে নির্মিত প্রামাণ্যচিত্র জুলাই অনির্বাণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সাথে ছিলেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ, বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল সহ বিসিবির পরিচালকবৃন্দ ছিলেন সেখানে। পাশাপাশি ছিলেন পুরুষ ও নারী দলের ক্রিকেটাররাও। তারুণ্যের এই উৎসবে আমন্ত্রণ জানানো হয় স্কুল কলেজের শিক্ষার্থীদেরও। বিপিএল 2025 ঘিরে বিসিবির সঙ্গে এক হয়ে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সেই অনুযায়ী বিপিএল ও তারুণ্যের উৎসব আয়োজন করা হয়েছে সম্মিলিতভাবে। এ সময় সাকিব আল হাসানের জাতীয় দলে খেলা নিয়ে কথা বলেন বিসিবির সভাপতি। সাকিব আল হাসানের ব্যাপারটা আসলে আমি খুব বেশি উত্তর দিতে পারি না। এটা আমি ঠিক, আপনি যদি আমাকে বারবার কোশ্চেন করেন, এটা আসলে আমি বিব্রত না। আমি চাই সাকিব আল হাসান খেলুক, কিন্তু ওর ব্যাপারটা আসলে পুরোপুরি ওর যে কারণে সে আসতে পারছে না, এটা কিন্তু আসলে ক্রিকেট বোর্ড এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত না। সেটার অ্যান্সার করা আমার জন্য খুব ইজি না আর কি। সো এটা দেখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোর্ট আছে, যারা আছেন তারা যেখানে আছেন তাদেরই এটা ব্যাপারটা মীমাংসা করতে হবে।